আমরা যারা শহরতলিতে থাকি তাদের কাছে লোকাল ট্রেন শুধু একটা যানবাহন নয়, ওটা আমাদের জীবনের হৃৎপিণ্ড। ওর হুইসিল শুনে আমাদের দিন শুরু হয়, আর ওরই শেষ ইভেসের শব্দে আমাদের রাত নামে। কিন্তু আমি এমন এক ট্রেনের কথা জানি যার কোনো হুইসিল নেই, যার আগমনের কোনো ঘোষণা হয় না। ওটা আসে, থামে, কিন্তু ওর যাত্রা কোনো দিনও শেষ হয় না। আমার নাম অর্ণব চক্রবর্তী। উত্তর কলকাতার এক সাধারণ পাড়ায় থাকি। ব্যারাকপুর ইউনিভার্সিটিতে ফিজিক্স অনার্স নিয়ে পড়ছি। আমার রোজগার জীবনটা আর 5টা কলেজ ছাত্রের মতোই। সকালের তাড়াহুড়ো, লোকাল ট্রেনের ভিড়, ক্লাস, বন্ধুদের সাথে আড্ডা, আর তারপর আবার সেই ভিড় ঠেলে বাড়ি ফেরা। আমার এই যাত্রাপথের একটা গুরুত্বপূর্ণ স্টেশন হলো আগরপাড়া। এই গল্পটা গত পৌষ মাসের। আমাদের কলেজে ফেস্ট চলছিল। শেষ দিনের ফাংশন আর বন্ধুদের সাথে হইচই করতে করতে কখন যে রাত প্রায় 11:30 বেজে গেছে খেয়ালই করিনি। বাড়ি ফেরার জন্য আমিই শেষ, বাকিরা সব কাছাকাছি থাকে, হেঁটে বা বাইকে চলে গেছে। আমিই একমাত্র অভাগা যাকে এখন ট্রেন ধরতে হবে। আমি যখন আগরপাড়া স্টেশনে পৌঁছলাম তখন চারপাশটা প্রায় শুনশান। দিনের বেলার সেই পরিচিত কোলাহল, হকারদের হাঁকডাক, যাত্রীদের ব্যস্ততা, কিছুরই চিহ্ন নেই। প্ল্যাটফর্মের হলদে আলোগুলো কেমন যেন ম্রিয়মাণ লাগছিল। যেন আলো নয়, মরা আগুনের শেষ ছাই। কয়েকটা কুকুর নিজেদের মধ্যে মারামারি করছিল, আর টিকিট কাউন্টারের সামনে এক কোনায় কয়েকজন ভবঘুরে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে।